কথাই বলি না, দিদি রে দাদা রে কেন বলি? তারা অত্যন্ত একান্তই আপন বলে তাদের এমন ভালোবেসে আমরা ডাকি। তো বললেন এমন করে ভালোবেসে তুলসীকে কাছে ডেকে এনে বলছে, তুলসী আমার মন বলছে গোবিন্দ ভালো নেই, তাই একবার আমার হয়ে তুই গিয়ে গোবিন্দের কাছে তার কুশল গিয়ে আমায় এনে দে। তাই কি বললেন, কি করলেন তুলসী আর দেরি না করে রাধারানীর কথা অনুযায়ী চলে গেলেন গোবিন্দের কাছে। এবার গোবিন্দের কাছে গিয়েছেন কিছু বস্তু নিয়ে, সেগুলো কি রাধারানী নিজের হাতে তৈরি করা তাম্বুল আর প্রেম অনুরাগের সুতা দ্বারা একটি চম্পক ফুলের মালা নিয়ে গিয়ে গোবিন্দের কাছে দাঁড়িয়েই তাকে পরিয়ে দিয়েছেন। যেই না পরিয়ে দিয়েছেন, গোবিন্দ বলতে লাগলেন, তুলসী তুই মালা পরালি নাকি আমার জ্বালা বাড়ালি? হরি বল। তাই সেই মালা আবার খুলে সেই গোবিন্দের অঙ্গ গন্ধ লাগানো সেই মালা প্রসাদী করে নিয়ে আবার তুলসী গোবিন্দকে বলছে, হে গোবিন্দ তুমি যার জন্য বসে কাঁদছো সেও তোমার জন্য বসে কাঁদছে, তাই তুমি এক কাজ করো, এইখানেই বসে থাকো, সরসীর কূলে বসে তুমি তীরে বসে নীরে ভাসো, তীরে বসে নীরে ভাসো, জয় রাধে শ্রী রাধে বলে তীরে বসে নীরে ভাসো। তুমি তীরে বসে নীরে ভাসো, আমি রাধারানীকে আনবার ব্যবস্থা করছি। এই বলে তুলসী চলে এলেন রাধারানীর কাছে। রাধারানীকে এবার ছলনার আশ্রয় করালেন। সকল সখীগণ মিলে রাধারানীকে শিখিয়ে দিলেন, তুই আজকে এমন করে কাঁদবি যেন তোর শাশুড়ি বলে কি হয়েছে, উত্তরে বলবি যে তোর ঘরে আজকে অমঙ্গল স্বপ্ন তোর নয়নে দর্শন হয়েছে। তা কখন? না নিশির শেষে স্বপ্ন দেখেছিস। শাশুড়িকে বলবি যে তোদের সেই যতগুলো ধেনু ছিল সমস্ত ধেনুগুলোকে মেরে একদল ডাকাত এসে আমার পতিকে মেরে গেছে, আমি স্বপ্নে তাই দেখেছি। আর পরে প্রতিকার স্বরূপকে দেখেছি না আমাকে দৈব বাণী করে বলা হলো, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যায়, দুর্গতি যে দুর্গতি কেমনে খুন দিবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, তিরমঙ্গলের আগে সূর্য পূজা করতে হবে, হরি বল। আর কিছু নয়, যদি সূর্য পূজা করতে পারি তাহলে সূর্যদেব সন্তুষ্ট হলে আমাদের সকল অমঙ্গল দূরভূত হয়ে যাবে। তাই আজকে শুধু রাধারানী নয়, এবার জটিলা কুটিলাকে ছলনার আশ্রয় করে রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে আজকে সূর্য মন্দিরে এসে দাঁড়ালেন। তাই আজকে শুধু রাধারানী নয়, আপনারা সকলে মিলে পূজা করবেন। যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন, যারা সূর্য পূজা করবেন বলে এসেছে, তারা সবাই একটু বসবে, অনেক জায়গা ফাঁকা আছে, এসে বসবে। আর যারা নারী অর্থাৎ আমরা মেয়ে মানুষ আছি, সবাই কুমারী এবং বিবাহিত সবাই মাথায় কাপড়টা দিয়ে দেবে। জয় রাধে। সবার কাছে কি ফুল আছে? যাদের কাছে ফুল নেই তারা সবাই মদপুষ্প আপনারা গোবিন্দের চরণে অর্পণ করবেন। যাদের কাছে জল নেই তারা নয়ন গঙ্গা জল নিয়ে আচমন করবেন, এবং যাদের কাছে তুলসী নেই তারাও মন তুলসী নিবেদন করবেন। হরি বল।
উচ্চারিত করব, সবাই মিলে সেই মন্ত্রগুলো উচ্চারণ করবে। সবার প্রথমে আমাদের পূজার জন্য উপযোগী দেহ করতে হবে, তাই দেহ শুদ্ধিকরণ আমরা আচমন করে নিয়েছি। আপনারা শুধু দেহ শুদ্ধিকরণের মন্ত্রটা উচ্চারণ করবে। সবাই হাত জোর করে বলুন, ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি। ওম পাপহং পাপকর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি। সবার কাছে কি ফুল আছে? নেই? এত ফুল তো আমার লাগবে না, একটু ছিটিয়ে দিই। যাদের কাছে ফুল আছে তারা ফুল নেবেন, যাদের কাছে নেই তারা হৃদয় পুষ্পটা মনে মনে আপনারা অর্পণ করবেন। সবাই বলুন, এতে গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুদেবের চরণে ভৈ নমঃ। গুরুদেবের চরণ আপনারা অনুসরণ করে আপনারা ফুলটা অর্পণ করবেন। এসো এতে গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী রাধা কৃষ্ণের চরণে ভৈ নমঃ। এতে গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী পঞ্চতত্ত্বায় নমঃ। এতে গন্ধ পুষ্পে শ্রী শ্রী সূর্য দেবায় নমঃ। সবাই হাত জোড় করুন, সবাই মিলে গুরুদেবের প্রণাম মন্ত্র থেকে আপনারা সবাই জপ করবেন। ছোট ওম অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন উন্মীলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এবার গোবিন্দের প্রণাম মন্ত্র আপনারা উচ্চারণ করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এবার যার জন্য আজকে ছলনার আশ্রয় করে আসা সূর্য মন্দিরে, সেই সূর্য দেবীর প্রণাম মন্ত্রটা সবাই উচ্চারিত করবে। হরি বল। বলুন, ও জবাকুসুম শঙ্কাশ্যম কাশ্যপেয়ম মহাদ্রতি প্রবান্তরী সর্বপাপিঘ্ন প্রণত হস্মি দিবাকরম। সবাই মিলে একটু গান ধরে করবেন। সূর্য দেবা হরি বল হরি। পূজার দক্ষিণা স্বরূপ যে যাহা পারবেন আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হইতে দু একজন যাবে, আপনারা সবাই মিলে পূজার দক্ষিণা দান করবেন যে যার সাধ্য মতো। হরি বল। মায়েরা কিন্তু উলুধ্বনি কেউ করেনি আসলে, একটু সবাই উলুধ্বনি করে তো জোরছে। হরি বল।
জয়রাধে মায়েদের উলুধ্বনিও নেই, কোনো উৎসাহের কোনো চিহ্ন নেই, কি করবো একা। জয়রাধে